আমি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভাইবা চিন্তা আইছি। এই স্বেচ্ছায় মানুষ ভাগ্নের হাত ধরে চলে যায়? অবশ্যই, সম্পর্ক যখন করছি। আজ যখন তো ফোন আছে, ওর কাছে ফোন আছে দুটো। কোনো কারণবশত না, ওরা তিন বোন এই গ্রামে আছে, সবগুলো আর এই ধরনের। আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি। আমাকে জোরাজোরি পাঁচলাপাশি টানা হেসা খারাপ হয়ে গেছে, মানুষ শেষই ফিরে হলাইছে বাবু। আর আর কি হবে, কথাই বলে মামার বাড়ির আবদার, মায়ের পরেই মামার অবস্থান। আর সেই আপন মামির সাথে সম্পর্কের জের ধরে ভাগিনার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মামি। দর্শক মণ্ডলী, এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সাথী খাতুনের সঙ্গে। তিনি ননদের স্বামী জাবেদ আলীর ছেলে মেরাজুলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং সেই সূত্রে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। সাগাটিয়া গ্রামে আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? 8 বছর। 8 বছর। আপনার স্বামীর নাম? মুস্তফা। মুস্তফা। এখানে বাচ্চা কাচ্চা কয়টা? 2টা। আপনার 8 বছর যাবৎ বিয়ে হয়েছে, এখানে 2টা বাচ্চা হয়েছে। তো এই যে এখন আপনি আসলে কি সমস্যা হয়েছে এই স্বামীর বাড়িতে? কোনো সমস্যা না। না সমস্যা নাই, তাহলে ওই যে ওই স্বামীকে ছাড়া ওই সন্তানদের ছাড়া আপনি মানে চলে আসতে চাচ্ছেন কি জন্য? একটু সম্পর্কে জড়াইছি তাই। তো এই যে স্বামী রেখে সন্তান রেখে আপনার একটা সম্পর্কে জড়াইলেন, তাও পরিবারের ভিতরে, এটা কি উচিত হলো? উচিত না অনুচিত সেটা যদি জ্ঞান থাকতো তাহলে হয়তো এটা করতাম না। মানে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি ভুল করতেছেন? বুঝতে পারছি এখন সেটা ভুল হয়ে গেছে, যেটা হবার সেটা তো হয়ে গেছে। তো এটাকে কি শোধরানোর সুযোগ নাই? শোধরানোর সুযোগ বলতে কি বলতে চাইতেছি? না মানে আপনি যদি, মানুষ তো ভুল মানে অজান্তেই করে ফেলে, তো ভুলটা যখন বুঝতে পারে তখন তো আবার ভুল শোধরানোর চেষ্টা করে। যদি ওই ভুল করার আগে ভাবতাম তাহলে হয়তো ভুল করতাম না আর শুধরানো লাগতো না, কিন্তু যে পর্যায়ে চলে গেছি শুধরানো বলতে আপনি কি বোঝাইতে চাইতেছেন? মানুষ তো মৃত্যুর আগ পর্যন্ত হসপিটালের বেডে যখন কাতরায়, ক্যান্সার হয়ে পড়ে থাকে, তখনও কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে, তখনও কিন্তু ওষুধ খায়, অপারেশন করে। এখন ধরেন আপনি একটা ভুল করছেন, সেটা কারো প্রলোভনই হোক, নিজের অজান্তেই হোক, যে কোনো ভাবেই হোক, আপনি একটা ভুল করে ফেলছেন। আপনি যেহেতু বুঝতে পারছেন যে আমার সেটা ভুল হয়েছে, তো এখন কি ওই জায়গা থেকে ফিরে আসা সম্ভব না? না, আমার পক্ষে আপাতত সম্ভব না। এখন কি করতে চাচ্ছেন? এখন যার হাত ধরে আছি তার সাথে থাকতে চাইতেছি। মানে সে কে? মোহাম্মদ মেরাজুল ইসলাম। মেরাজুল ইসলাম। তার বাবার নাম? মোহাম্মদ জাবেদ শেখ। জাবেদ শেখ। জাবেদ শেখের ছেলে মেরাজুল ইসলাম। এই যে আগে যে মোস্তফার সাথে বিয়ে হয়েছিল, মোস্তফা মেরাজুলের কি হয়? সম্পর্কে মামা হয়। তাহলে মামা হয়, তাহলে আপনি তার সম্পর্কে হন মামি। এই যে আপনি মামি হয়ে মামার সংসার ছেড়ে এখন হচ্ছে যে ভাগ্নের সাথে বিয়ে বসতে যাচ্ছেন, এইটা যখন আপনার সন্তান বড় হবে, তারা যখন জানতে পারবে, তখন তারা আপনাকে কোন চোখে দেখবে? নোংরা চোখে দেখবে। এটা কি ভালো হবে? আপনি কি তাদের সামনে যেতে পারবেন? হয়তো না। তাই এলাকাবাসীর মধ্যে কি আপনি মুখ দেখাতে পারবেন? তা হয়তো না। তো তাইলে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে যদি এটা শুধরে নেওয়া যায়, সেটা কি ভালো না? এখনো তো দেখানোর মতো উপায় নেই। না এখন ধরেন যেটা হয়ে গেছে, হয়তো মানুষ ভুল করে তো অনেক কিছুই করে। যেটা হয়ে গেছে সেটা বের চাইতে বড় অনেক কিছু হয়ে গেছে। কারণ আপনি যেটা বোঝাইতে চাইতেছেন, আপনি আমাকে বোঝাইতে চাইতেছেন আমি আগের সংসারে ফেরত যাই। অবশ্যই না, আমি যদি আগের সংসারে ফেরত থাকতাম, বাচ্চাদের নিয়ে যদি থাকতাম, তাহলে অন্য একটা ছেলে হাত ধরে কেন পালাইলাম? হয়তো স্বামীর উপরে রাগ করে বা সংসারে অশান্তি ছিল, যে কোনো কারণবশত চলে আসছেন। কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, কোনো সমস্যা ছিল। আমি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভাইবা চিন্তা আইছি। এই স্বেচ্ছায় মানুষ ভাগ্নের হাত ধরে চলে যায়? অবশ্যই, সম্পর্ক যখন করছি। একদিন না উঠে আসছি, করতেছে বাবা তুমি কনে থাকো? বললাম আমার বাড়ি সাগাইটা ধনুর থানা। বাবা তুমি কনে গেছিলে? বললাম গেছিলাম এই যে চর মাঝিরা। চর মাঝিরা তোমার কি আছে বাবা? বললাম আমার আত্মীয়। নাম কি? কাদের। ভালো হয়েছে বা, খুব 4-5 বছর থাকবো। এটা কিন্তু ব্যবসা। আমার কথা, তার পরিবার সম্পর্কে আপনার তার ধারণা কি, এটা একটু আমার জানতে। পরিবার সম্পর্কে বাবু সব কিছু এখানে একটু ব্যবসা। ও হলো আমার মামানি, মা তুল্য। ও আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের লোক প্রমূল্যন দেখায়।
যেমন আমার সাথে পাশাপাশি করে আমার সাথে বিয়ে বসতে চায়, কিন্তু ভাই আমি হলো ছাত্র মানুষ, গরিব মানুষ, আমার বাপ মা নাই, নানার বাড়িতে থাকি ছোট থান, দুনিয়া রীতি। ও মহিলা তো ভালো না ভাই, আমাকে মারধর করে, আমাকে ওর সাথে আমার বিয়ে বিয়ে করতে গেছে আমার, কিন্তু আমি ভাই ছাত্র মানুষ, আমি কি করবো খন? তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না, ও বিভিন্ন জায়গায় থাকে, ও আমার কয় জায়গাকে আমি হাত ধরে টেনে এনে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থেকে, ওকে আমি বাইরে নিয়ে জানি ভাই, ও একলাই গেছে। ও তাকে নিয়ে আসেনি, তাহলে যেখানে যেখানে আমরা উপস্থিত ছিলাম সেখানে সেখানে চলেন, মিডিয়ায় তো আপনি চলেন আমার সাথে, আমি প্রমাণ দিচ্ছি, তারপর সবই দিচ্ছি, চলেন। ধরেন যদি ভুল বুঝতে পারে, যেহেতু এখন ওনার বিয়ে হয় নাই, যদি ভুল বুঝতে পারে উনি যদি আপনার কাছে চলে আসতে চায়? না, তা সম্ভব না। এই যে দুইটা বাচ্চা আছে, এই বাচ্চার দিকে তাকায় আপনি ঠিক আছে, একবার সুযোগ দিছিলাম, সুযোগ দিলাম, এক সপ্তাহ না দিতে আবার শুরু হয়ে গেছে, এর সাথে কথাই বলা যায়। সমাজের অবক্ষয় শুরু হলে এভাবেই হয়। তার বাস্তব প্রমাণ, নিজের 2 বাচ্চা স্বামী ফেলে দিয়ে ভাগনার সাথে প্রেমে জড়িয়ে এখন সেই ভাগনার বাড়িতে এসে উঠেছেন বিয়ের দাবিতে, এবং তার সাবেক স্বামী মোস্তফা এবং তার 2 বাচ্চা নিয়ে এখনো আছে। এই ধরনের দুশ্চরিত্র মহিলারা এই সমাজের মধ্যে তাদেরকে পাথর মেরে মাথা ফাটিয়ে মৃত্যু ঘটানো উচিত বলে আমি মনে করি। কারণ সে কি কারণে তার বয়সের চাইতে ছোট একটা ছেলেকে প্রেমের ফাঁদে জড়িয়ে তার স্বামীকে ত্যাগ করে 2 বাচ্চা ফেলে চলে আসলেন, এর ভিতরে আসলে মনুষ্যত্ববোধ, মানবিকতা বা সামাজিকতা কোনটা আছে বলেন? কিচ্ছু নাই। তার ভিতরে যদি কোনো কিছু থাকতো তাহলে সে কখনোই এরকমটা করতে পারতো না। আর এরকমটা করার কারণেই তাকে বয়কট করা উচিত বলে আমি মনে করি। কিন্তু দেখেন, এই সমাজে এরকম ঘটনা অহরহ ঘটতেছে, যেগুলো মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন, সেগুলোই শুধু জানেন, আর যেগুলি আপনারা জানেন না সেগুলো আপনারা জানেনই না। এরকম পর্দার আড়ালে অনেক অনৈতিক পরকীয়ার সম্পর্ক অহরহ ঘটে চলছে। যখন 2-1টা মানুষ জানতে পারে, জানার পরে বিষাদগার হয়, সম্পর্কের ভিতরে ফাটল বা বিচ্ছেদ শুরু হয়, তখন এই সমাজের সামনে চলে আসে, আর তখনই আপনারা এই বিষয়গুলো জানতে পারেন। কিন্তু আপনার আশেপাশে, আপনার ঘরে, আপনার ঘরের বাহিরে, প্রতিবেশী পাড়ার মধ্যে এরকম ঘটনা চোখের অগোচরে অহরহ ঘটে চলছে। তারই বাস্তব প্রমাণ এই ঘটনাগুলি। যদি এরকম ঘটনা নাই ঘটবে তাহলে এই ঘটনাগুলি জনসম্মুখে প্রকাশ্যে কেন আসে বারবার? আর আসার পিছনে যুক্তি হলো, যখন সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয় তখন এই জিনিসগুলি প্রকম্পিত হয়, ভূমিকম্পের মতো বাইরে চলে আসে। ধন্যবাদ সবাইকে।